এখন আমরা পরবর্তী ম্যাথ সলিউশন করব। আচ্ছা, এখানে দেখেন প্রশ্নে বলেছে কি, বার্ষিক 5% হারে মুনাফায় 400 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে যেহেতু এটা সরল মুনাফা না, চক্রবৃদ্ধি হার মুনাফা, তো এই ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে সি ইকুয়াল হচ্ছে পি 1 যোগ আর ডিভাইডেড এন। এখানে সি হচ্ছে কি, মানে সুদ আসল, তাই না? সুদ আসল আসল বা চক্রবৃদ্ধি হারের পর যে মুনাফাটা পাই আমরা, সেটাই আর কি চক্রবৃদ্ধি মূলধন। এখানে সেটা সি, আর পি হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট বা আসল অ্যামাউন্ট। এখানে পি হচ্ছে আর হচ্ছে ইন্টারেস্ট রেট, সুদের হার বা ইন্টারেস্ট রেট, সুদের হার। আর এন হচ্ছে বছর, কত বছর সে এই ইন্টারেস্ট বা এই সুদের কারবারটা চলেছিল সেইটা। তো দেখুন, আমরা যদি এটা খুব সহজে সমাধান করতে পারবো, এই ভ্যালুগুলো বসাই দিই এখানে। পির ভ্যালু এখানে 400, আর 1 যোগ এই আর রেট, কত রেট ছিল? 5%, তাহলে এভাবে লিখবো 5/100। আর এন হচ্ছে এখানে কত? 2 বছর, 2 বছর। তাহলে 400 ইন্টু হচ্ছে, এটা যদি আমরা লসাগু করি 100, তাহলে 100 যোগ 5, তাহলে 400 গুণন হচ্ছে 105/100 স্কোয়ার। দেন 400 গুণন হচ্ছে, যদি আমরা 5 দিয়ে কেটে দিই, এখানে থাকে 20 আর এখানে হচ্ছে 21, তাহলে 21 গুণন 21, যেহেতু স্কোয়ার আছে, এই যে স্কোয়ার আছে, দেন 20 গুণন 20। যদি আমরা এখানে সিম্পলিফাই করি, তাহলে 21 গুণন 21, এখানে হচ্ছে 1 4 4। সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার 441। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা 3 নম্বর প্রশ্নে অগ্রসর হই।